11 বার পড়লেই যে কেউ বাধ্য হবে, এটা 100% একটা পরীক্ষিত আমল। এই আমলটা যদি আপনারা করতে পারেন, অনেক সময় আছে যে হুজুর আমার স্বামী তো আমার কথা শুনে না, আমার স্ত্রী আমার কথা শুনে না। আবার অনেক সময় আছে অনেক মা বোনদের এমন অভিযোগ আমরা শুনতে পারি, হুজুর আমার সন্তান তো আমার কথা শুনে না, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করলাম, আমার এই সন্তান তো আমার কথা শুনে না। দেখবেন যে মা তার সন্তানকে যে পরিমাণ কষ্ট করে লালন পালন করে, ওই সন্তান যখন মার কথা শুনে না, ওই সন্তান যখন বাবার কথা শুনে না, এর চাইতে বড় কষ্টকর বিষয় পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই আমলটা যদি আপনারা করতে পারেন, অবশ্যই আপনার সন্তান আপনার আয়ত্ত চলে আসবে, আপনার সন্তান আপনার কথা শুনতেও বাধ্য হবে। আবার অনেক নারীদের এমন অভিযোগ আছে, হুজুর আমার স্বামী বিদেশ থাকে, বিদেশ যাওয়ার পরে তার কথাবার্তা রং বা সব কিছু তার পরিবর্তন হয়ে গেছে। এখন আমার স্বামী তো আমার কথা শুনে না। দেশে থাকতে যেই পরিমাণ আমাকে মোহাব্বত করত, যেই পরিমাণ আমাকে ভালোবাসতো বা আমাকে কেয়ার করত, বিদেশ যাওয়ার পর সে অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন আর আমাকে আগের মতো আর মূল্যায়ন করে না, আগের মতো আর আমাকে মোহাব্বত করে না। দেখুন, আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে বলবো, কোরআন হচ্ছে মানবতার মুক্তির সনদ, কোরআন হচ্ছে মুমিনের জন্য শাফা। এটা আমার নিজের মন গড়া কোনো বানানো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুবিস্তার আকারে আমার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। এই কোরআন হচ্ছে তোমাদের জন্য শেফা। যদি তোমরা কোরআনের কাছ থেকে যদি তোমরা ওষুধ নিতে পারো, এই কোরআনের কাছ থেকে যদি তোমরা প্রেসক্রিপশন নিতে পারো, আসলে যেভাবে কোরআনের কাছ থেকে আমরা ওষুধ নেওয়ার কথা সেভাবে আমরা নিতে পারি না। এই জন্য আমরা কোরআনের কাছে অনেক পরে আসি। আমরা যখন প্রাথমিক চিকিৎসা করার পরে আর যখন কোনো কাজে আসে না, তখন আমরা কোরআনের কাছে আসি। কিন্তু আমরা সর্বপ্রথম কোরআনের কাছে আসাটা আমাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট ছিল, দামি ছিল, কিন্তু আমরা সর্বশেষে বা পরে আমরা কোরআনের কাছে আসি। সম্মানিত হাজিরিন, এমনটা যদি হয় যে সন্তান কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, বা স্বামীও কথা শুনে না, বা আপনার মালিক আছে, মালিক আপনাকে দেখতে পারে না, শত্রু আপনাকে দেখতে পারে না, সে আপনার ক্ষতি করার চেষ্টা করে, তখন আমি আপনাকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াতটি আপনি 11 বার আপনি পড়বেন। তো পড়ার কিছু ক্রাইটেরিয়া আছে, কিভাবে আপনি পড়বেন। প্রথমে আপনি দুরূদ শরীফ পড়বেন 3 বার, তারপরে আপনি ইস্তেগফার পড়বেন 3 বার, তারপরে আপনি 11 বার এই আয়াতটা আপনি পড়বেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। এই আয়াতটা 11 বার পরে যাকে আপনি আয়াত করতে চান তার নাম নিয়ে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তান আমার কথা শুনেন, আল্লাহ তাকে তুমি আমার বাধ্য করে দাও। অথবা যদি আপনার স্বামী কথা না শুনে, এই আয়াতটা 11 বার পরে স্বামীর নাম নিয়ে মালিকের কাছে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামী তো আমার কথা শুনে না, আমার স্বামীকে তুমি আমার বাধ্য করে দাও, তাকে আমার তাবেদারি বানায় দাও, আমার অনুকরণ বানায় দাও, সেজন্য আমাকে অনুকরণ করে বা আমার বাধ্য যেন হয়। ইনশাল্লাহ দেখবেন কয়েক দিনের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এই আমলটা আপনি যতদিন পর্যন্ত আপনি রেজাল্ট পাবেন না, যতদিন পর্যন্ত আপনি ফলাফল পাবেন না, ততদিন আমলটা করতেই থাকবেন। হঠাৎ করে দেখবেন একদিন আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করে নেবেন। আপনি কখনো হাল ছাড়বেন না, হাল ছাড়তে হবে না, কারণ ইবাদত কখন কবুল হয়ে যায় কেউ জানি না আমরা। এই জন্য হাল ছাড়তে নাই, করবেন ইনশাআল্লাহ। একদিন আপনার এই ফলাফল, আপনার তার সঠিক কারণটা আপনি পেয়ে যাবেন। 100% আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ।